শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রশ্ন নং ৬২। প্রশ্নটি হল আন্তর্জাতিক গণনা রীতি এবং দেশীয় গণনা রীতির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে আন্তর্জাতিক গণনা রীতির ক্ষেত্রে নিচের ছকটি ব্যবহার করা হয়। ছকটিতে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন পর্যন্ত ব্যবহার করা হয়। লক্ষ্য করো, এই সংখ্যাটিতে মোট ৭টি অঙ্ক ব্যবহার করা হয়েছে এবং সংখ্যাটির ডান থেকে বামে ৩ ঘর পর পর কমা চিহ্ন ব্যবহার করা হয়। এখানে সপ্তম অঙ্ক ১ এর স্থানীয় মান হলো মিলিয়ন। এখন এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে ১ মিলিয়ন। দেশীয় গণনা রীতির ক্ষেত্রে নিচের ছকটি ব্যবহার করা হয়। ছকটিতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ব্যবহার করা হয়েছে। এখন এই সংখ্যাটিতে মোট ৭টি অঙ্ক বিদ্যমান এবং সংখ্যাটির প্রথম ৩ ঘর পর একটি কমা, পরবর্তী কোটি পর্যন্ত ২ ঘর পর পর একটি কমা চিহ্ন ব্যবহার করা যায়। এখন এই সংখ্যাটির সপ্তম অঙ্ক ১ এর স্থানীয় মান ১ নিযুত। তাহলে এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে ১ নিযুত সমান ১০ লক্ষ। লক্ষ্য করো, এখানে আন্তর্জাতিক এবং দেশীয় রীতিতে উভয় ক্ষেত্রে একই অঙ্ক বিশিষ্ট সমান সংখ্যা ব্যবহার করা হয়েছে। যেহেতু সংখ্যা দুইটি সমান, তাহলে আমরা লিখতে পারি ১ মিলিয়ন সমান ১০ লক্ষ। ধন্যবাদ সকলকে।